দিল্লির দিকে নজর রাখবো। আজও সংসদ চত্বরে ভাষা বিক্ষোভ, বাঙালি জাত্যাভিমানের শান। আজও সংসদ চত্বরে ভাষা বিক্ষোভ, সংসদ চত্বরে ভাষা বিক্ষোভ তৃণমূলের। বাংলার অপমান মানছি না লিখে পোস্টার, মকরদ্বারের সামনে দাঁড়িয়ে গান স্লোগান। যে ছবি দেখতে পাচ্ছেন সংসদ চত্বরের ছবি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, আজকের কি ছবি, কারা কারা রয়েছেন? দেখো, আজকে ফের তৃণমূল সাংসদরা বাংলা বাঙালি ইস্যুতে তারা আজও বিক্ষোভ দেখিয়েছেন এবং সংসদ চত্বরে মকরদ্বারের সামনে দাঁড়িয়ে সমস্ত সাংসদরা, যেখানে দোলা সেন থেকে শুরু করে শতাব্দী রায় সহ অন্যান্য সমস্ত সাংসদরা তারা উপস্থিত থেকেছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র সহ সমস্ত সাংসদরা তারা উপস্থিত থেকে বিক্ষোভ দেখিয়েছেন এই বাংলা বাঙালি ইস্যুতে এবং তাদের বক্তব্যে তারা স্পষ্ট উল্লেখ করেছেন যে বাংলার অপমান তারা কোনোভাবেই মানছেন না। সেই স্লোগানও তারা তুলেছেন, গানে স্লোগানে আজকে ফের বিক্ষোভ দেখানো হয়েছে বাংলা বাঙালি ইস্যুতে। বেশ, তারই পাশাপাশি ভোট চুরির অভিযোগেও আজকেও বিক্ষোভ সংসদের সামনে, আজও বিক্ষোভ বিরোধীদের। আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, দেখো, নজিরবিহীন ভাবে আজকের যে বিক্ষোভ দেখানো হয়েছে এসআইআর নিয়ে, আমরা দেখছি যে অধিবেশনের শুরুর দিন থেকেই কিন্তু আন্দোলনে বিক্ষোভে সামিল রয়েছেন বিরোধীরা, কিন্তু আজকে নজিরবিহীন ভাবে জাতীয় নির্বাচন কমিশনারদের ছবি সহ ফ্লেক্স ছাপিয়ে সেখানে ভোট চোর লিখে সেই ফ্লেক্স নিয়ে আজকে বিক্ষোভ দেখান বিরোধীরা। বিরোধীদের বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে, অখিলেশ যাদব, শতাব্দী রায় সহ বিরোধী পক্ষের সমস্ত সাংসদরা। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী। जो भी वोट चोरी हो रहे हैं, वोट में बदलाव कर रहे हैं और वोटों की हेराफेरी हो रही है, गड़बड़ी हो रही है, इसके खिलाफ हम पूरे देश में ये माहौल बनाना चाहते हैं कि तुम्हारे ऊपर अन्याय हो रहा है, देख लो, ताकि ऐसा चोरी करके अगर गद्दी पे बैठेंगे तो वो कोई डेमोक्रेसी के लिए हितकारी नहीं है और डेमोक्रेसी के लिए वो अच्छा भी नहीं है। संविधान की हत्या है ये। और इलेक्शन कमिश्नर धमकी दे रहे हैं हमको, अगर आप अपडेट नहीं दिए 7 दिन में हम वो करेंगे, ये करेंगे। उनके पास एक हथियार है तो हमारे पास भी हथियार है, हम भी वो सुरक्षित रखे वक्त पे खर्च करेंगे। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে এক কাট্টা বিরোধী শিবির। শীতের অধিবেশন হবে গরম, পেশ হবে ইমপিচমেন্টের প্রস্তাব। चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो और मेरे सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे, संभव नहीं। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। নির্বাচন কমিশন যে দাবি করছে এক সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে, এফিডেভিট দেবে কেন? তাই তো ইলেকশন কমিশনে। মুখ্য নির্বাচন কমিশনারের রাজনৈতিক বক্তব্য, তা নিয়ে রাজনৈতিক সংঘাত তুঙ্গে। রাজধানীতে সাংবাদিক বৈঠক, টিম ইন্ডিয়া এক কাট্টা। কলকাতায় চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশন যে দাবি করছে এক সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে, এফিডেভিট দেবে কেন? তাই তো ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশনের ক্ষমতা আছে যে এফিডেভিট দিয়ে বলবে যে একটা ভুল বা গরমিল যদি আগামী দিন কোথাও থাকে চিফ ইলেকশন কমিশনার পদত্যাগ করবে। সুতরাং যেভাবে মানুষের মৌলিক অধিকার ভারতীয় জনতা পার্টি ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেড়ে নিতে চাইছে, এটা মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। শুধু সুর চড়ানো নয়, এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরাতে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা। যেভাবে সংবিধান বিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থী হিসেবে ভারতের নির্বাচন কমিশন কাজ করছে, ইমপিচমেন্ট মোশন নিশ্চিত করে মুভ করা হবে, পরের সেশনে মুভ করা হবে। একবার মোশন যদি মুভ হয় কোনো সেশনে, তাহলে সেই সেশনেই তার ফলাফল এসে যায়। যখন সংসদ চলছে সেই চলাকালীন স্পিকার তার তারিখ ঠিক করেন এবং এই ভোটাভুটির ব্যবস্থা করে থাকেন। ভারতে সংবিধান কার্যকর হয় 1950-এ, নির্বাচন কমিশনও তৈরি হয় 1950-এ।
টিএন সেশন মুখ্য নির্বাচন কমিশনার থাকাকালীন নির্বাচনী প্রক্রিয়া একাধিক সংস্কারের উদ্যোগ নেন, যা অনেক রাজনৈতিক দলেরই হজম হয়নি, তবে তাকে সরানোর চেষ্টা সংসদে হয়নি। নিউজ 18 বাংলা। 3 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এবার কি থামবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? ত্রিপাক্ষিক বৈঠকে যুদ্ধ শেষের তোড়জোড়। যুদ্ধ নিয়ে ট্রাম্প জেলেনস্কি বৈঠক, আর বৈঠকের পরই পুতিনকে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কি পুতিন বৈঠকের প্রস্তাব ট্রাম্পের, আর এই বৈঠকের পরে হবে ত্রিপাক্ষিক বৈঠক। বৈঠক হবে ট্রাম্প, পুতিন, জেলেনস্কির মধ্যে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী অতনু। অতনু, যেই যুদ্ধ এতগুলো বছর ধরে চলে আসছে, সেই যুদ্ধ কবে থামবে তা এখন গোটা বিশ্বের মাথা ব্যথার কারণ। আর এবার দ্বিপাক্ষিক বৈঠক, তারপর ত্রিপাক্ষিক বৈঠকের তোড়জোড়, আর সেখানেই কি যুদ্ধ শেষের ইঙ্গিত পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে? একটা ইঙ্গিত তো রয়েছে, তারা গতকাল যে বৈঠক হয়েছে ট্রাম্পের সঙ্গে, সেই বৈঠকে আরো অনেকে ছিলেন। আরো অনেকে মানে হলো ইউরোপের মহাশক্তিধর দেশগুলো যাদের বলা হয়, তাদের মধ্যে ইতালি, জার্মানি এবং তার সঙ্গে ফ্রান্স, ব্রিটেন, প্রতিনিধিরা সবাই ছিলেন। ন্যাটোর যিনি এই মুহূর্তে জেনারেল সেক্রেটারি তিনি ছিলেন, এবং ইউরোপীয় কমিশনের জেনারেল সেক্রেটারি তিনি ছিলেন। তো সবারই কিছু না কিছু বিষয় রয়েছে এই বৈঠকে, মানে এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে রয়েছে, এদের সবার স্বার্থ। তো সবাই যখন একমত হয়ে একটা জায়গা তৈরি হয়েছে যে এই প্রথম এই যুদ্ধের মাঝে এই প্রথম দুই দেশের দুই রাষ্ট্রনায়ক অর্থাৎ পুতিন আর জেলেনস্কি তারা মুখোমুখি বসবেন বলে ঠিক করেছেন, তাহলে একটা ইঙ্গিত তো পাওয়াই যাচ্ছে। কিন্তু জেলেনস্কি রাজি হয়ে গেছেন, এটাও একটা ভালো খবর। জেলেনস্কি বলছেন আমরা সম্পূর্ণ রাজি, আমি পুতিনের সঙ্গে বসতে রাজি, এবং পরবর্তীকালে যদি ট্রাম্পের সঙ্গে বসতে হয়, মানে 3 পক্ষ একসঙ্গে বসে যদি বৈঠক করতে হয় তাতেও রাজি। কিন্তু এই বৈঠকের আগে কোনো শর্ত দেওয়া চলবে না। অর্থাৎ যে শর্তের কথা পুতিন প্রথম থেকেই বলে আসছেন যে 2014 সালে তারা ক্রিমিয়া দখল করে চলছে, ক্রিমিয়া নিয়ে কোনো কথা হবে না। দ্বিতীয়ত ডনবাস পর্যন্ত রাশিয়ার সেনা পৌঁছে গেছে, সেই ডনবাস পর্যন্ত এলাকা রাশিয়াকে ছেড়ে দিতে হবে। এইসব শর্ত চাপিয়ে যদি বৈঠকে বসতে বলা হয় তাহলে ইউক্রেন বৈঠকে বসবে না, জানিয়ে দিয়েছেন জেলেনস্কি। সুতরাং কোথাও একটা সমঝোতার জায়গা তৈরি হলেও বেশ কিছু কাঁটা এখনো রয়ে গেছে, এবং আমেরিকা বিশ্বাস করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এইসব কাঁটাগুলো একটা সিদ্ধান্তে আসা যাবে। হয় অনন্তকাল যুদ্ধ চলবে, না হলে যুদ্ধ হয়তো থামবে। একেবারেই অতনু, শেষমেশ এই বৈঠক হয় কিনা এবং সেই বৈঠকে দুটো দেশের রাষ্ট্রনেতা অর্থাৎ পুতিন এবং জেলেনস্কি মুখোমুখি হলে কি কথা হয়, বৈঠকের শেষে কি হয়, অবশ্যই সেদিকে নজর গোটা বিশ্বের। The war is going to end. When it ends, I can't tell you, but the war is going to end, and this gentleman wants it to end, and Vladimir Putin wants it to end. I think the whole world is tired of it, and we're going to get it ended. It was, I've done 6 wars. I've ended 6 wars, and I thought this maybe would be the easiest one, and it's not the easiest one. It's a tough one. A lot of reasons for it. And they'll be talking about it for a long time, but they'll be talking about the others. Look, India, Pakistan, we're talking about the big places. We don't have any day. We just conformed after this productive meeting with the President and then with all our colleagues, with the partners, we confirmed that we are ready for a trilateral meeting. And if Russia proposed to President of the United States bilateral, and then we will see the result of bilateral, and then it can be the trilateral. So I said always, so Ukraine will never stop on the way to peace, and we are ready for any kind of formats, but on the level of leaders.